জয়গুরু জয় মা শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের রাতুল চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপিত করেছি। তো কাল হচ্ছে রথযাত্রা। এই দিন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীকে রথে চড়িয়ে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়ে থাকে। তো এই রথযাত্রা কেন এত গুরুত্বপূর্ণ হিন্দু শাস্ত্রে, সে সকল বৃত্তান্ত জানবো আজকের এই ভিডিওতে। তাছাড়া সেই সাথে জানতে থাকবো যে এই রথযাত্রার দিন জগন্নাথ এবং বলরাম সুভদ্রা দেবীকে কী ফুল অর্পণ করলে জগন্নাথ দেব খুবই সন্তুষ্ট প্রাপ্তি হয়ে থাকেন। তো সেই প্রিয় ফুলগুলি কি, তো সমস্ত কিছু জানতে থাকবো এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে আপনারা ছোট্ট লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামী রবিবার পালিত হবে জগন্নাথ দেবের রথযাত্রা। তাই এই দিন জগন্নাথ দেবের কৃপা লাভ করতে অনেকে নানা রকম উপচার পালন করেন। কিন্তু জানেন কি, রথযাত্রার দিন জগন্নাথ দেবের পুজোয় কী ফুল দিলে সুফল মিলবে? জগন্নাথ দেবকে পুজোর সময় অবশ্যই দিতে হবে তুলসী পাতা, অর্থাৎ তুলসীর মালাও পরাতে পারেন চাইলে, তাতে ছেদ করা যাবে না। 54 অথবা 108টি তুলসী পাতার মালা দেওয়া যেতে পারে জগন্নাথ দেবকে। এছাড়া রথযাত্রার দিনে অবশ্যই জগন্নাথ দেবকে কদম্ব ফুল অর্পণ করা উচিত। কদম্ব ফুল জগন্নাথ দেবের ভীষণ প্রিয়, তাই এই ফুল তাকে অর্পণ করলে জগন্নাথ দেবের কৃপা পাওয়া যায়। সুগন্ধি সাদা ফুল জগন্নাথ দেবের ভীষণ প্রিয়, তাই অবশ্যই রথযাত্রার দিনে জগন্নাথ দেবকে রজনীগন্ধাযুক্ত ফুল অর্পণ করতে একদমই ভুলবেন না। চাইলে রজনীগন্ধার মালাও পরাতে পারেন। যেহেতু জগন্নাথ দেবের সুগন্ধি ফুল ভীষণ প্রিয়, তাই এই দিন ওনাকে জুঁই ফুলও নিবেদন করতে পারেন নিশ্চিন্তে। রথযাত্রার মতো শুভ দিনে জগন্নাথ দেবের চরণে জুঁই ফুল অর্পণ করলে ওনার কৃপা লাভ করা যায়। এছাড়া অবশ্যই জগন্নাথ দেবকে রথযাত্রার দিনে অর্পণ করুন গাঁদা ফুল। গাঁদা ফুলের মালা দিয়ে সাজান জগন্নাথ দেবকে। বাড়িতে জগন্নাথ দেবের মূর্তি থাকলে জায়গাটিকে গাঁদা ফুল দিয়ে সাজিয়ে তুলতে পারেন। ভগবানের প্রিয় এই ফুল দিয়ে ওনাকে পুজো করলে জগন্নাথ দেব খুব খুশি হন। আগামীকাল পালিত হবে রথযাত্রা। তো এই রথযাত্রাতে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা দেবী রথে চড়ে উনার মাসি বাড়ি যান। তো প্রতি বছর রথযাত্রা উপলক্ষে পুরীতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর জন্য 3টি পৃথক রথ প্রস্তুত করা হয়। অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় সেই রথ নির্মাণের কাজ। তো শাস্ত্র অনুসারে বিষ্ণুর 4 ধামের মধ্যে একটা অন্যতম ধাম হলো পুরী ধাম। বাকি 3টি ধাম হচ্ছে বদ্রীনাথ, দ্বারকা ও রামেশ্বরম। প্রচণ্ড গরমে শান্তি পেতে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে 108 কলসি জল ঢেলে স্নান করানো হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে। প্রচলিত বিশ্বাস অনুসারে এরপর জ্বর আসে 3 ভাই বোনের। সর্দি জ্বরের কারণে 15 দিন তাদের জন্য একটি কক্ষে আলাদাভাবে রাখা হয়। রাজবদ্যের দেওয়া পাচন খেয়ে ওনারা সুস্থ হন। এরপর রথে চড়ে মাসির বাড়ি বেড়াতে যান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী। তাদের এই যাত্রাই রথযাত্রা নামেই পরিচিত। বছর কাঠ কেটে নতুন রথ তৈরি করা হয়। অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় সেই রথ নির্মাণের কাজ। কোনো সাধারণ কুঠার দিয়ে এই কাঠ কাটা হয় না। প্রথা মেনে এই কাঠ কাটা হয়ে থাকে সোনার কুঠার দিয়ে। প্রাচীনকাল থেকে একই বিধি ও প্রথা মেনে পালিত হয়ে আসছে জগন্নাথ দেবের রথযাত্রা। এই রথযাত্রা উপলক্ষে প্রাচীনকালে যেসব বিধি আচার পালন করা হতো, আজও সেই সব বিধি আচার পালন করা হয়ে থাকে। প্রচলিত বিশ্বাস অনুসারে জগন্নাথ দেব হলেন পুরীর রাজা। রাজার জন্য রথ নির্মাণের কাঠ তাই সোনার কোঠার দিয়ে কাটা হয়। অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়ে প্রায় 2 মাস সময় লেগে যায় এই 3টি রথ প্রস্তুত করতে। কোনো গাছ রথ তৈরিতে ব্যবহার করা হবে তা আগে চিহ্নিত করা হয়। নির্দিষ্ট গাছটি কাটার জন্য মন্দির কমিটিকে বন বিভাগের থেকে অনুমতি নিতে হয়। এরপর মন্দিরের প্রধান পুরোহিত জঙ্গলে যান এবং যে গাছ কাটা হবে তার পুজো করেন। যে ছুতোর পরিবার বংশানুক্রমে রথযাত্রার জন্য গাছ কেটে আসে, সেই পরিবারের সদস্য প্রথমে সোনার কুঠার জগন্নাথ দেবের পায়ে স্পর্শ করেন। তারপর জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে সেই গাছটি কাটেন এবং সেই গাছ থেকে রথ নির্মাণ প্রস্তুত হয়ে থাকে। আর এই রথ নির্মাণে কোনো পেরেক বা কাটা ব্যবহার করা হয় না। রথের কাঠ হতে হবে সোনা, অর্থাৎ সোজা।
রথের যে কাঠটি থাকবে সোজা ও খাঁটি। রথ নির্মাণের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কারিগররা মন্দির চত্বরেই থাকেন এবং তাদের অনেক নিয়ম মেনে চলতে হয়। এই সময় কারিগরদের নিরামিষ খেতে হয় ও ব্রহ্মচর্য পালন করতে হয়। কোনো কারিগরের পরিবারের এই সময় কোনো অশুভ ঘটনা ঘটলে তাকে রথ তৈরির কাজ থেকে সরে আসতে হয়। তো এই ছিল জগন্নাথ দেবের রথযাত্রার রথের মহিমা। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে আপনারা ছোট্ট লাইক করবেন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। শুভ রথযাত্রার আগামী সব শুভেচ্ছা সকলকে। জয় গুরু, জয় মা।